জন্ম করো যথাযথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও করছি তোমাদের উদ্দেশ্যে। আশা করছি বা আশা রাখছি ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে করছি। হ্যাঁ, দৈত্যগুরু শুক্র 26 দিন পর কিন্তু তার রাশি পরিবর্তন করতে চলেছে। এবার দৈত্যগুরু শুক্র ফেরাবে কিন্তু 3 রাশির পোড়া কপাল। তাহলে সেই কোন ভাগ্যবান 3 রাশি যাদের পোড়া কপাল দৈত্যগুরু শুক্রের কৃপায় কিন্তু কেটে যাবে, জানবো কিন্তু এবার। দৈত্যগুরু শুক্র প্রায় 26 দিন পর কিন্তু তার রাশি পরিবর্তন করতে চলেছে। এরকম অবস্থায় শুক্রের রাশি পরিবর্তনের প্রভাব দেশ দুনিয়া ও মানব জাতির উপর কিন্তু আমাদের পড়তে দেখা যায়। শুক্র রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু রাশির জাতক এবং জাতিকার ব্যবসা, শিক্ষা, আকর্ষণ, প্রেম, ধন, বৈভব, সুখ শান্তির ওপর কিন্তু প্রভাব পড়বে। বর্তমানে শুক্র কিন্তু কুম্ভ রাশিতে অবস্থিত বা বিরাজ করছে শনিদেবের রাশিতে। জানুয়ারি মাসের শেষে শুক্র কিন্তু রাশি বদল করে মীন রাশি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতে কিন্তু প্রবেশ করবে। 28শে জানুয়ারি সকাল 6:42 শুক্র কিন্তু মীন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ শনিদেবের রাশি ছেড়ে দেবগুরু বৃহস্পতির রাশিতে। শুক্র অর্থাৎ দৈত্যগুরু শুক্র দেবগুরু বৃহস্পতির রাশিতে যেতেই কিছু রাশির শুভযোগ কিন্তু শুরু হবে। এইবার জানবো কোন ভাগ্যবান সেই 3 রাশি উঠে যদি আসে। প্রথম বলবো যারা মকর রাশি, যারা মকর লগ্নের জাতক জাতিকারা রয়েছে। দেখো, শুক্র যেই রাশি পরিবর্তন করবে তোমরা কিন্তু সর্বক্ষেত্রে সফলতা কিন্তু অর্জন করতে থাকবে, অর্থাৎ ধীরে 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 সমস্ত দিক দিয়ে কিন্তু সফলতা অর্জন করতে তোমরা কিন্তু সক্ষম হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো কিন্তু এবার ধীরে 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 তোমাদের শুরু হতে থাকবে এবং তা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দৈত্যগুরু শুক্রের কৃপায় কিন্তু সফল হতে থাকবে। দীর্ঘদিন ধরে যে পরিশ্রম করছিলে, পরিশ্রমের ফলগুলো মন অনুযায়ী পাচ্ছিলে না, সেই দীর্ঘদিন ধরে পরিশ্রমের ফলগুলো কিন্তু এবার খুব সহজেই তোমরা পাবে। তোমাদের কাজে উচ্চ আধিকারিকরা কিন্তু প্রসন্ন হবে। বড় কোনো কাজের দায়িত্ব কিন্তু তোমরা পাবে বা পেয়ে যেতে পারো, এটাই আমি দেখতে পাচ্ছি। এই সময় যারা চাকরিরত রয়েছে বেতন বৃদ্ধি সম্ভব বা বেতন বৃদ্ধি হবেই হবে। এই সময় জীবনে অনেক রকম অনেক প্রকার সুখ সুবিধা কিন্তু তোমাদের বৃদ্ধি পাবে, কারণ দৈত্যগুরু শুক্রই হলো কিন্তু ভোগকারক গ্রহ। বৃহস্পতি দেবগুরু আমাদের যেরকম জ্ঞান দেয়, সেরকম দৈত্যগুরু শুক্র যদি জন্মকুণ্ডলিতে কারো ভালো না থাকে সেই ব্যক্তি কিন্তু এই পার্থিব জগতের কোনো কিছুই কিন্তু ভোগ করতে সক্ষম হয় না। তাই বলবো তোমাদের জীবনে কিন্তু সুখ সমৃদ্ধি আসবে, সমস্ত প্রকার তোমরা কিন্তু ভোগ সুবিধা পাবে। যারা লাভ অ্যাফেয়ারে যুক্ত বা প্রেম জীবনে রয়েছে বলবো প্রেমের জীবনেও কিন্তু জোয়ার আসতে চলেছে। যাই হোক, পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে, আমি বলবো যারা মীন রাশি, যারা মীন লগ্ন রয়েছে, দেখো তোমাদের রাশিতেই কিন্তু দৈত্যগুরু শুক্র গোচর করতে চলেছে এবং এই মীন রাশিতেই কিন্তু শুক্র কিন্তু সর্বদা উচ্চস্থ হয়। তোমাদের জন্য শুক্রের রাশি পরিবর্তন কিন্তু আমি বলবো খুবই লাভদায়ক হবে বা লাভজনক হবে, তোমরা যাই বলতে পারো। তোমাদের উপর শুক্রদেবের বিশেষ কৃপা কিন্তু এই সময় বর্ষিত হবে, কারণ আগেই বললাম তোমাদের রাশিতেই কিন্তু দৈত্যগুরু শুক্র গোচর করতে চলেছে এবং মীন রাশিতেই কিন্তু শুক্র কিন্তু উচ্চস্থ হয়। বৈষয়িক যে সমস্ত প্রকার সুখ রয়েছে, বৈষয়িক সমস্ত প্রকার সুখ কিন্তু তোমরা এই সময় কিন্তু ভোগ করতে সক্ষম হবে। সমাজে মান ও সম্মান কিন্তু প্রাপ্তি হবে, এইটাই আমি দেখতে পাচ্ছি। অনেক সুখ দরজায় এসে কড়া নাড়বে, অর্থাৎ কথাটির অর্থ হলো আমরা জীবনে অনেক সময় সুখ আয়েস চাই, কিন্তু ভাগ্যবশত ক্রমবশত আমাদের কপালে কিন্তু তা কখনোই জোটে না। সেই জন্যই বললাম সুখ কিন্তু তোমাদের দরজায় এসে কিন্তু কড়া নাড়বে। যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত যেই সমস্ত ব্যক্তিরা বা জাতক জাতিকারা, তাদেরও কিন্তু সফলতা আসবে। এইবার সুখ ও সমৃদ্ধিতে কিন্তু পরিপূর্ণ থাকবে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জীবন, অর্থাৎ সুখ এবং সমৃদ্ধির কোনোটির কিন্তু কমতি আমি এখানে দেখতে পাচ্ছি না। যাই হোক, পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে, আমি বলবো যারা কন্যা রাশি, যারা কন্যা লগ্নের জাতক জাতিকারা রয়েছে, দেখো শুক্রের মীন রাশিতে প্রবেশ করা
করার জন্য তোমাদের জন্য কিন্তু খুবই সুসময় কিন্তু নিয়ে আসবে। অর্থাৎ দৈত্যগুরু শুক্র যখনই মীন রাশিতে প্রবেশ করবে তোমাদের জন্য দুর্দান্ত একটা সময় নিয়ে আসবে। এবার কিন্তু ভাগ্যের পূর্ণ সমর্থন বা ভাগ্যের পূর্ণ সঙ্গ তোমরা যাই বলো বলতে পারো, তোমরা কিন্তু খুব সুন্দরভাবে পাবে। তোমাদের আর্থিক পরিস্থিতিও কিন্তু খুবই ভালো থাকবে এই সময়। অবিবাহিতদের জন্য কিন্তু বিয়ের প্রস্তাব আসবে এই সময়। প্রেম জীবনে যারা রয়েছে, অর্থাৎ রিলেশনে যারা রয়েছে, লাভ রিলেশনে, তাদের জন্য কিন্তু বিয়ের যোগ আমি দেখতে পাচ্ছি। যারা অনেক দিন ধরে লাভ রিলেশনে রয়েছে, ভাবছিলে বিয়ে করব হচ্ছিল না, এবার কিন্তু সেই বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে। পার্টনারশিপ বা শেয়ার বিজনেসে, ব্যবসায় লাভের কিন্তু যোগ আমি দেখতে পাচ্ছি। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলো না, তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।